নমস্কার বন্ধুরা, আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আবার। দেখুন, সয়াবিনের পকোড়া, মানে সয়াবিনের পকোড়া। আমি জলটা গরম করে নিয়েছি, নিয়ে কিছু পরিমাণ সয়াবিন দিয়েছি। 2 মিনিটের জন্যে সয়াবিনটাকে ফুটিয়ে নিয়েছি। এবারে একটা ছান্তার সাহায্যে আমি সয়াবিনগুলোকে তুলে নিয়েছি। এবার ঠান্ডা জল দিয়ে আমি একবার ধুয়ে নিয়েছি, কারণ সোয়াবিনের মধ্যে একটা অন্যরকম গন্ধ থাকে, সেই জন্যে একবার ধুয়ে নিলে খুব ভালো হয়। এবারে জলগুলো আমি সমস্ত চিপে আমি সোয়াবিনগুলোকে একটা পাত্রে নিয়ে নিয়েছি। তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর দিলাম স্বাদ মতো নুন। খুব সাধারণ মশলা দিয়েই এই রান্নাটা হয়ে যায়। আর এর মধ্যে দিয়েছি আদা বাটা, রসুন বাটা। আপনারা যদি না দিতে চান, নাও দিতে পারেন। এবার আমি পরিমাণ মতন বেসন দিয়েছি। আমি যেই পরিমাণ নিয়েছি এর মধ্যে আমি 4 চামচ বেসন দিয়েছি। ভালো করে নেড়ে নিয়েছি। বিনা হাত লাগিয়েই নাড়বেন, তাতে ভালোভাবে কোটিংটা হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ো। আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আমি চালের গুঁড়ো দিয়েছি 2 চামচ। আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন, দেখবেন একটা উপরে একটা কোটিং হয়ে যাবে। এবার আমি ওর মধ্যে ধনেপাতা কুচি দিয়েছি আর সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তা নাহলে তো ধনেপাতাটা গায়ে লাগবে না, সেই কারণে আমি একটুখানি জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। দেখুন আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি গরম তেলে ভেজে নেব। বিকেলে চায়ের সঙ্গে বা কোনো অতিথি এলে আপনারা চায়ের সঙ্গে এই রেসিপিটা করে দিতে পারেন। স্ন্যাক্স হিসেবে ভীষণ ভালো। সুন্দর করে ভেজে নেব। দেখুন, খুব লাল লাল করব না, একটা হালকা ব্রাউন কালার এলে আমি তৈরি হওয়া পকোড়াগুলো তুলে নেব। এমনি করে আমি সমস্ত পকোড়া ভেজে নেব। ছোট্ট রেসিপি, আপনারা বাড়িতে করে দেখবেন, খুব মজার রেসিপি। দেখুন কি সুন্দরভাবে কালারটা এসেছে। আমার তো পকোড়া রেডি হয়ে গেছে। এর সঙ্গে আপনারা মেয়োনিজ, সস বা ধনেপাতার চাটনি দিয়ে পরিবেশন করতে পারেন। দেখুন আমার তো রেডিই হয়ে যাচ্ছে। আপনারা এরমভাবে ভালোবাসা দেবেন আমাকে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলকে ভালোবাসার জন্যে। রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে শেয়ার করতে ভুলবেন না। আপনারা শেয়ার করলে আমার চ্যানেলটা আরও উন্নতি হবে। আপনারা পাশে আছেন বলেই আমি এগোতে পারছি। এরমভাবেই আমার সাথে থাকবেন। আজকের মতন এইটুখানি, টাটা।